এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। আপনারা এমনি জানেন যে আমাদের রাঁচি রোড ন্যাশনাল হাইওয়ে, এবং ন্যাশনাল হাইওয়ে এটা দুর্গাপুর থেকে কন্ট্রোল হয়, এর সমস্ত আধিকারিকরা দুর্গাপুরে থাকেন। এখন এখানে একটি গর্ত প্রায় এক সপ্তাহ ধরে ছিল, গার্ডরেল ছিল। এখন গার্ডরেল থাকা অবস্থায় এখানে ভালো স্ট্রিট লাইট থাকার পরও কী করে অ্যাক্সিডেন্ট ঘটলো, এটা একটা বিষয়। অ্যাক্সিডেন্ট, কিন্তু এই গার্ডরেলটা এখানে অ্যাক্সিডেন্টটা কী কারণে ঘটলো এই বিষয়টা সিসিটিভি ফুটেজ ভালো করে খতিয়ে দেখতে বলা হয়েছে, দেখতে হবে। আর সাথে সাথে এনএইচকে আমরা দৃষ্টি আকর্ষণ করেছিলাম রোড সেফটি মিটিংয়ে, এবং জায়গা যারা রোডের কাজ করছেন পাশে গর্ত হয়ে জয়েন্টিং অনেক দিন ধরে কাজটা পড়ে আছে, তাদেরকেও বলেছিলাম যে মাটি টাটি হয়ে আছে। তো এই পুরো ব্যাপারটাই আমরা বলেছি। আজকে রোড সেফটির যিনি আমাদের দায়িত্বে আছেন তাকেও আমি বলেছি, এবং আমাদের কী বলে আমাদের অন্যান্য আধিকারিকদেরও বলেছি তাদেরকে যে পুরো বিষয়টাই এখানে দেখার জন্য অবিলম্বে যাতে এই যে ধস নেমে গেছে রোডে সেই ধসটা রিপেয়ারিং করা যায় এবং তাড়াতাড়ি যাতে এখানে একটা সমাধান করা যায় এই বিষয়টা বলা হয়। ধসটা আমি যেটা অনুমান করছি টেকনিক্যালি অ্যাকচুয়ালি জায়গা জ্যাক পুশিং করছে রোডের উপর। তো সেই জ্যাক পুশিংয়ে তো টেকনিক্যাল ব্যাপার, ইঞ্জিনিয়ারিং ব্যাপার, কিন্তু জ্যাক পুশিং করলেও অন্যান্য জায়গায় প্রচুর জ্যাক পুশিং হচ্ছে, কোথাও কোনো রোড বসে যায়নি, এখানটাতে কেন রোডের গর্ত হয়ে বসে গেল এটা ইঞ্জিনিয়াররাই বলতে পারে। তো এখন বিষয়টা ইঞ্জিনিয়াররা আসুক, তারা খতিয়ে দেখুক। আর এটা এক সপ্তাহ ধরে থাকলো কেন? যে কোনো সময় রোড কাটিং, জ্যাক পুশিং, এনএইচ এগুলো হয়, এগুলো ডিপার্টমেন্টালি ব্যাপার। তো তৎক্ষণাৎ এটা রিপেয়ারিংটা হলো না কেন? 24 ঘন্টার মধ্যে রিপেয়ারিংটা হয়ে যাওয়া দরকার ছিল, তো সেটা কেন হলো না ব্যাপারটা দেখা দরকার। হ্যাঁ, উনি তো শুনলাম উনি প্রাণহানি হয়ে গেছে, এখন সেই বিষয়টাই আমরা খতিয়ে দেখতে পাই। এমনিতে এই রাঁচি রোডে এই চত্বরটা অ্যাক্সিডেন্ট জোন, এই পাম্পের এই এলাকায় প্রচুর অ্যাক্সিডেন্ট বিগত দিনেও ঘটেছে, কোনো গর্ত গার্ডরেল না থেকেও এমনিতেই অ্যাক্সিডেন্ট হয়েছে। তো এখন স্বাভাবিক গর্ত হয়েছে, এখন এই প্রসঙ্গটা ইস্যুটা আসবেই যেহেতু গর্ত সামনে। আমি এই জন্যই বারবার সিসিটিভি ফুটেজে দেখতে বলছি যে রাত্রিবেলায় তার স্পিড লিমিটেড কত ছিল। উনি গার্ডরেল তো একটা সিম্বল, ওনার তো সামনে লাইট ছিল গাড়িতে, তাহলে গার্ডরেলটা কি উনি লক্ষ্য করতে পারেননি? কি প্রবলেম ছিল? গার্ডরেল দেওয়া মানে তো একটা সংকেত দেওয়া যে এখানে কিছু একটা হবে, ওখানে তো রীতিমতো ডিমার্কেশন করা আছে ফিতে দিয়ে, তাহলে সেই ব্যাপারটা দেখা দরকার আছে যে কেন এটা ঘটেছে।